তো বন্ধুরা, কালকে সন্ধ্যাবেলায় অফিস থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ দেখি একটা দুর্ঘটনা ঘটে গেল। তাই ওখানটায় আমি কিছুক্ষণের জন্য দাঁড়ালাম। আমি প্রায় অনেকটা সময় ধরে ওখানে দাঁড়িয়ে দেখছিলাম, আর আমি যেটা বুঝলাম ওখানে অগ্নিকাণ্ড ঘটে গেছে। আর এই দুর্ঘটনাটি ঘটেছে কালকের রাতে। আর এই দুর্ঘটনাটি কোথায় ঘটেছে সেটাও আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রেখে দিই। এই দুর্ঘটনাটি ঘটেছে ভবানীপুর যোগ্যবাজার থেকে একটু দূরে। আর ওখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন রীতিমতো ফায়ার ব্রিগেডও চলে এসেছে এবং তারা তাদের কাজও শুরু করে দিয়েছে। আমি ওখানে থেকে যতটা জানতে পারি এখনো পর্যন্ত কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি, তবে ওটা ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড ঘটেছিল। ওখানে একটা বাড়িতে আগুন লেগে গেছিল, বাট স্থানীয় মানুষরা ঝাঁপিয়ে পড়ার কারণে এখনো পর্যন্ত কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। বাট আমার সামনে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, টর্চ নিয়ে দেখছেন ওখানকার স্থানীয় মানুষ এবং ফায়ার ব্রিগেডের লোকেরা যে কোনো রকম কোথাও আগুন লেগে আছে কিনা। এবার আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনাদের চোখের সামনে যদি এরকম দুর্ঘটনা কোথাও ঘটে থাকে তাহলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন, কারণ আপনার গাফিলতির কারণে হয়তো কোনো মানুষের প্রাণ হারাতে পারে। যে বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছিল ওই বাড়ির ওপরের তলায় আগুন লেগে থাকার কারণে কন্টিনিউ পানি ছিটিয়ে যাচ্ছিল ফায়ার ব্রিগেডের লোকেরা। ভবানীপুরে যে বাড়িতে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছে ওই বাড়ির নিচে ফাস্টফুডের দোকান ছিল, তবে এখনো পর্যন্ত কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি ওই ফাস্টফুডের দোকানে। দাদা, সিলিন্ডারে না শর্ট সার্কিট হয়েছে, তাই তো? হ্যাঁ। এখন সবাই ভালো আছে তো? সব ভালো, সব ফ্যামিলির লোক একদম সব ভালো 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 সব ভালো আছে, তাই তো? হ্যাঁ। এটাই আমরা সবাই চাই যে ভালো থাক। আমি যখন ঘটনাস্থলে পৌঁছাই এবং আমি ভাবি যে ওখানে সিলিন্ডারে বাস্ট হওয়ার কারণে অগ্নিকাণ্ড ঘটেছিল, বাট ইলেকট্রিকের শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনাটি ঘটেছিল। তাই আমি সবাইকেই সাবধান করতে চাই, আপনারা যারা ইলেকট্রিক পোস্টারের পাশে যাদের বাড়ি রয়েছে তারা সবাই খুব সাবধানে থাকবেন, এটাই আমার বলার বক্তব্য ছিল। অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় মানুষের পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।